ওম নমঃ শিবায়, জয় শিবশম্ভ। বন্ধুরা, এই মুহূর্তে শ্রাবণ মাস চলছে। আর এই শ্রাবণ মাসকে ভগবান শিবের সবথেকে প্রিয় মাস বলে গণ্য করা হয়। এই মাসে আপনার সামান্য ভক্তি, সামান্য পূজা, এমনকি একটি সৎকর্ম মহাদেবের কাছে বিশেষভাবে গ্রহণযোগ্য বলে শাস্ত্রে উল্লেখ করা হয়েছে। বন্ধুরা, আপনি কি জানেন শিব পুরাণে এমন কিছু দানের কথা বলা হয়েছে যা শ্রাবণ মাসে করলে অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়? অনেকেই প্রতিদিন শিবলিঙ্গে জল, দুধ বা বেলপাতা নিবেদন করেন, কিন্তু এই বিশেষ দানের কথা খুব কম মানুষই জানেন। বন্ধুরা, কলিযুগে দান ধর্মকে সবথেকে মহৎ বলে গণ্য করা হয়। দানের বিষয়ে এমনটা বলা হয় যে এটি এমন একটি কাজ যা না শুধু আমাদের ধর্মের সাথে যুক্ত করে, বরং জীবনের কঠিন থেকে কঠিনতর সমস্যা থেকে বের হতেও সাহায্য করে। শাস্ত্র অনুসারে কোনো ব্যক্তির আয়ু রক্ষা এবং তার সুস্থতার জন্য দানকে খুবই মহত্বপূর্ণ বলে গণ্য করা হয়েছে। বিশেষ করে শিব পুরাণে এমন 6টি জিনিসের কথা বলা হয়েছে যার মধ্যে কোনো একটি দ্রব্য যদি এই শ্রাবণ মাসে দান করা যায়, তাহলে ব্যক্তির যেমনই দুর্ভাগ্য হোক না কেন তা নির্মূল হয়ে যায়। বন্ধুরা, সনাতন ধর্ম মতে দান যেমনই হোক না কেন, সেটা হতে পারে কোনো প্রকারের বস্ত্রদান, অন্নদান অথবা বিদ্যাদান। সমস্ত দানই মানুষকে পুণ্যের ভাগীদার বানায় এবং এর সাথে তার খারাপ কর্মের কর্মফলের কুপ্রভাব দূর করতে সাহায্য করে। বন্ধুরা, এই 6টি জিনিসের মধ্যে কোনো একটি দ্রব্য পারলে এই শ্রাবণ মাসে দান করার চেষ্টা করুন। দেখবেন আপনার জীবনে যে প্রকার সমস্যাই হোক না কেন, সেই সমস্যা দূর করতে সাহায্য করবে আপনার এই দান। আজ এই ভিডিওর মাধ্যমে শিব পুরাণে বর্ণিত এই গুরুত্বপূর্ণ 6টি দানের বিষয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে। নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগতম। ভারতীয় দর্শন, শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, সবার প্রথমে যে দানটির বিষয়ে বলবো সেটি হলো অন্ন তথা চাল দান। শ্রাবণ মাসের যে কোনো সোমবার দিন অথবা পূর্ণিমা, অমাবস্যা বা চতুর্দশী তিথিতে এই দানটি পারলে অবশ্যই একবার চেষ্টা করুন। কাউকে এই দান করার পূর্বে সবার প্রথমে শিবলিঙ্গের ওপর চাল অর্পণ করার পরই সেই চাল দান হিসেবে অন্যকে দেবেন। বন্ধুরা, শ্রাবণ মাসে যদি আপনি এই দান কখনো করে থাকেন, তাহলে ব্যক্তির জীবনে কখনো অন্নের অভাব হয় না। ব্যক্তির পরিবারে সর্বদাই আর্থিক সচ্ছলতা বজায় থাকে। তাই সম্ভব হলে যে কোনো সোমবার এই দান দেওয়ার চেষ্টা করুন। দ্বিতীয় যে দানটির বিষয়ে বলবো তা হলো বন্ধুরা লবণ দান। হ্যাঁ বন্ধুরা, শিবপুরাণ অনুযায়ী এই দানটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দান। শাস্ত্র অনুসারে একে সর্বশ্রেষ্ঠ দানের মধ্যেও গণ্য করা হয়, কারণ এই দানের মাধ্যমে ব্যক্তির শত্রু নাশ এবং নেতিবাচক সমস্ত কিছু বিষয় দূরীভূত হয়। এই দান ব্যক্তির মোক্ষ লাভের সহায়ক হয়ে ওঠে। তাই শ্রাবণ মাসের যে কোনো সোমবার অথবা অমাবস্যা, পূর্ণিমা, চতুর্দশী তিথিতে এই দান সর্বপ্রথম ভগবান শিবের উদ্দেশ্যে অর্পণ করে তা কোনো ব্যক্তিকে দিয়ে দিন। তবে এই দান করার সময় এই বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখবেন যে কখনোই আপনার হাত থেকে লবণ সরাসরি অন্য কারো হাতে দেবেন না। সেটি দেওয়ার সময় নিচে রেখে দিন।
এই লবণ আপনি খাবার লবণ, সৈন্ধর্ব লবণ অথবা বিট লবণ যে কোনো লবণ দান হিসেবে দিতে পারেন। বন্ধুরা, তৃতীয় যে দানটির বিষয়ে বলবো, সেই দানটি পারিবারিক সম্পর্ককে মজবুত করে। যদি পারিবারিক কলহ, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি অথবা অন্য কোনো বিষয়ে ঝামেলা বা দ্বন্দ্ব ক্রমাগত লেগেই থাকে, তাহলে এই দানটি আপনার এই সমস্ত বিষয় থেকে মুক্তি দিতে পারে। ভেঙে যাওয়া সম্পর্ককে জোড়া লাগাতে সাহায্য করে এই প্রকার দান। আর এই দানটি হলো প্রত্যেক সোমবার দিন গুড় দান। হ্যাঁ বন্ধুরা, ভগবান শিবের উদ্দেশ্যে এই গুড় দান আপনার সম্পর্কের মধ্যে সেই পুরনো মিষ্টতা ফিরিয়ে আনতে সাহায্য করবে। এই বিষয়ে বেদেও উল্লেখ করা হয়েছে যে গরুকে রুটির সাথে যদি এই গুড় খাওয়ানো যায়, তাহলে ঘরে লক্ষ্মীর বাস হয় এবং সম্পর্কের কাঠিন্যতা শেষ হয়ে যায়, অর্থাৎ সম্পর্কের মধ্যে মধুরতা বৃদ্ধি পায়। তাই পারিবারিক সুখ এবং শান্তি বৃদ্ধির উদ্দেশ্যে যদি সম্ভব হয়, তাহলে এই শ্রাবণ মাসে ভগবান শিবের উদ্দেশ্যে গুড় অর্পণ করুন এবং সেই অর্পিত গুড়কে কোনো দুস্থ মানুষদের দান করুন। বন্ধুরা, শিব পুরাণে যে চতুর্থ দানের বিষয়ে বলা হয়েছে তা হলো তিল দান। সোমবার দিন নিয়মিত রূপে যদি আপনি কালো তিল দান করতে পারেন, তাহলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, কর্মের প্রতি উৎসাহ বাড়বে এবং মন ও আত্মা শুদ্ধ হবে। বন্ধুরা, এমন অনেক লোকের মধ্যে দেখা যায় যে তাদের মধ্যে গুণ এবং জ্ঞানের কোনো কমতি থাকে না, কিন্তু সমস্ত জায়গাতেই তাদের আত্মবিশ্বাস তাকে পিছনে ফেলে রাখে। এই রকম মানুষদের এই শ্রাবণ মাসের সোমবার তিল দান সবথেকে বেশি কার্যকরী বলে গণ্য করা হয়। তিলের মধ্যে যদি কেউ কালো তিল শ্রাবণ সোমবার অথবা শনিবার দিন দান করে, তাহলে সেটি সবথেকে বেশি ফলদায়ক হয়ে ওঠে। বন্ধুরা, পঞ্চম যে দানের বিষয়ে বলা হয়েছে সেটি হলো ঘি দান। এই বিষয়ে বলা হয়েছে, যদি আপনার ঘরে কেউ দীর্ঘদিন ধরে অসুস্থ থাকে এবং হঠাৎ হঠাৎ করে কেউ যদি বারবার অসুস্থ হয়ে পড়ে, তাহলে সেই ব্যক্তির দ্বারা স্পর্শ করিয়ে যদি এই শ্রাবণ মাসে ঘি দান করা হয়, তাহলে ওই ব্যক্তির সুস্থতায় নিশ্চিতরূপেই পরিবর্তন আসবে। তবে যদি এই ঘি গরুর খাঁটি দুধ দিয়ে তৈরি করা হয়, তাহলে সেটি সবথেকে শুভ বলে গণ্য করা হয়। বন্ধুরা, শিব পুরাণে সর্বশেষ যে দানের বিষয়ে বলা হয়েছে সেটি হলো বস্ত্রদান। হ্যাঁ বন্ধুরা, কোনো বস্ত্র যার খুবই প্রয়োজন, এমন কোনো ব্যক্তিকে যদি বস্ত্র দান করা সম্ভব হয়, তাহলে ব্যক্তির আয়ু বৃদ্ধি হয় এবং ব্যক্তির জীবনে নিয়ে আসে অপার সমৃদ্ধি। যদি কেউ নিয়মিত রূপে অসুস্থ হয় অথবা যে ব্যক্তির তার জীবন নিয়ে আশঙ্কা রয়েছে, তাহলে তার দ্বারা এই দান তার স্বাস্থ্যের পজিটিভ প্রভাবকে বৃদ্ধি করে। তবে বন্ধুরা, যে বস্ত্র আপনি দুস্থ মানুষদের উদ্দেশ্যে দান করছেন, সেটি যেন ছেঁড়া ফাটা বা একেবারে পুরনো বস্ত্র না হয়। চেষ্টা করবেন আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী কোনো নতুন বস্ত্র দান করতে। এর পাশাপাশি কিছু বিশেষ পরিস্থিতির সাথে অথবা কোনো গ্রহদোষ দূর করতে কোনো ধাতু বা কোনো বিশেষ দ্রব্যের দানের বিষয়েও শাস্ত্রে উল্লেখ রয়েছে। এ বিষয়ে পরবর্তীতে অন্য কোনো ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে। শ্রাবণ মাসে এই 6টি দ্রব্যের মধ্যে অন্তত একটি দান পারলে অবশ্যই করুন। এই আশা রেখে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।